মাছ রান্না করব তিতিরের জন্য। কড়াই দিলাম, চুলা ধরিয়ে দিলাম, পেঁয়াজ বাটা ব্লেন্ড করা ছিল আমার ফ্রিজে, সেটা দিলাম। সামান্য আদা বাটা, এটা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়ো, সবই অল্প অল্প দিলাম। মাছও আমার অল্প, মরিচের গুঁড়া, মিশিয়ে নেই, একটুখানি পানি দিয়ে দিই। মশলাটা আগে আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা একটু অল্প আছে, ভালো করেই কষিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি যে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। তিতির হচ্ছে চিংড়ি মাছ কোকোনাট অথবা আমন্ডের মিল্ক দিয়ে রান্না করলে এটা খুব পছন্দ করে, তো চেষ্টা করি ওকে এইভাবেই করে দিতে। যেহেতু বাইরের খাবার দিই না, তাই পছন্দ অনুযায়ী একটু খাবার তো দিতেই হবে। আর মাছগুলো আমি খোসাসহ রাখলেও মাছের এই যে এখান থেকে কেটে কিন্তু আমি যে এখানে যে একটা রগের মতো থাকে কালো, সেটাও ফেলে দিছি। মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কষানো প্রায় শেষ, আমি সামান্য তেল দিয়ে দিই, অল্প তেল দেবো। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার। আস্তে 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 তেল ছাড়াই আমি কষিয়ে নিলাম। এবার আমি মাছটা দিয়ে দিই। কোকোনাট মিল্কটা আমি সব দিয়ে দেবো। রান্না হতে হবে খুব সহজ, কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত, কারণ আমি চাই চিংড়ির অনেক উপকারী আমাদের শরীরের জন্য। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক, সেলেনিয়াম আছে, তারপর ওমেগা 3 আছে, সবটাই যেন আমার কাজে লাগে। যেহেতু অল্প আছে করব, তাই একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। চিংড়ি রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দিলাম। তিতির একটু ঝোল খেতে পছন্দ করে, তাই ঝোলটা আমি রেখে দিলাম।